তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে রয়েছেন মাননীয় মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আমি কুণাল ঘোষ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা এবং আপনাদের মাধ্যমে আরো সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ এই সাংবাদিক সম্মেলন। একটা ভয়ঙ্কর, উদ্বেগজনক, বিস্ফোরক বিষয় সামনে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এবং আসনে জিতছে এ বিষয়ে আমরা নিশ্চিত, মানুষ নিশ্চিত, বাংলা নিশ্চিত এবং বিজেপিও নিশ্চিত। সেই কারণে কত রকম ভাবে ভোটে কারচুপি করা, ব্যাকডোর পলিটিক্স করা বিজেপি চালিয়ে যাচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ আজ আমরা আপনাদের সামনে পেশ করব। সারা বছর বাংলাকে বঞ্চনা করেছে নানাভাবে। পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গে বঙ্গভাষী এবং বঙ্গবাসী যারা বাংলায় থাকেন প্রত্যেককে ডিপ্রাইভ করেছে। এসআইআর এর নাম করে মৃত্যুর মিছিল, মানুষকে হয়রান করা, বহু মানুষকে নাম বাদ দেয়া। মাননীয় মুখ্যমন্ত্রী না থাকলে আরো কত মানুষের সর্বনাশ হয়ে যেত। এখনো মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই আছে। এই সময় সামনে আসছে কি একটা 1000 কোটি টাকার স্ক্যাম ইলেকশনের জন্য ভারতীয় জনতা পার্টি করছে। একটা বিস্ফোরক ভিডিও সামনে এসেছে, একাধিক সূত্র দিয়ে আমাদের কাছে এসেছে যে এক বিজেপি যে ধর্মীয় মেরুকরণের পলিটিক্স করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। এরা হিন্দুরও বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়, খ্রিস্টানের বন্ধু নয়, বাংলার বন্ধু নয়, ভারতবর্ষের বন্ধু নয়। দেখা যাচ্ছে যে বিজেপি কিছু বি টিম সি টিমকে তৈরি করেছে, তাদেরকে কিভাবে মদত দিচ্ছে ভোট ভাগ করার জন্য। একদিকে উগ্র হিন্দু 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 করে কিছু মানুষকে ভুল বোঝানো, ওদিকে মতুয়ারা বহু হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু পরিবার তাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, নাম বাদ গেছে। আর অন্যদিকে মুসলিমদের ভোট ভাগ করার জন্য হুমায়ুন কবির এবং ইত্যাদি তাদেরকে কিভাবে ব্যবহার করছে টাকা দিয়ে। আমরা হুমায়ুন কবিরের একটি ভিডিও আমরা পেয়েছি, আমরা দেখাবো। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টা বলবেন। আমাদের পরিষ্কার কথা, এই ভিডিওতে হুমায়ুন যাদের নাম